অরূপ আর ধৈর্য রাখতে পারলো না, ঘরেই চলে এলো। তোর সঙ্গে জয়িতার মায়ের দেখা হয়েছিল না? কেন বলো? ওনার ভুরুটা মোটা করে কাজল দিয়ে আঁকা। মহিলার মেয়ে মিসিং, কিন্তু এইসবের মধ্যেও ভুরুতে কাজল বোলাতে ভোলেননি। সকালে নন্দার মায়ের কথায় বাড়ির সকলের মাথায় হাত পড়ল। আমি ঠিক করেছি আরো কিছুদিন এই বাড়িতে থেকে যাব। অরূপ খবর এনেছে জয়িতার পিসির। বিয়ের আগের রাতে ওদের বাড়িতে কোনো একটা কিছু নিয়ে চেঁচামেচি হয় এবং তখনই ওই ভদ্রমহিলা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যান। ওই সময় ওখানে কে কাজের লোক ছিল, তার সঙ্গে যদি একবার দেখা করে কথা বলা যায় তাহলে এই সত্যিটা জানা যাবে। তারপরে তো আমাদের সে এক্সকারশনে যাওয়া হলো, সে একটা অ্যাডভেঞ্চার। ফরেস্টে? টেন্স ফরেস্ট, সেসব তোরা চোখেই দেখিসনি। সাংঘাতিক জায়গা, হ্যাঁ। আর তার থেকেও সাংঘাতিক জিনিস কি জানিস? বাঘ? নো। শিয়াল? না। সিংহ? না রে বাবা। গন্ডার? নো স্যার। হাতি? মশা। মশা? আলবাত মশা, কেলেঙ্কারি মশা, মানে এক কামড়েই ম্যালেরিয়া। হ্যাঁ, মানে ভাল্লুক অব্দি কাবু। বাবা, হ্যাঁ, তুমি কি আমাকে পড়াতে এসেছো নাকি ডিস্টার্ব করতে? সবসময় তো পড়া পড়া করিস কেন বলতো? হ্যাঁ, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়, এটা জানিস না? আচ্ছা, লেখাপড়া ছাড়া কি স্কুলে আর কিছু শেখায় না? শেখাবে না কেন? দিদি ভাই তো স্কুলে গানও গায়। গান গায়? আরে কি গান করিস? জয়িতার গানের ব্যাপারটা? না বৌমনি, জয়িতা গান শিখতো না। ওর বাবা পছন্দ করেন না, যেমনি টিপিক্যালি রাত ছটা বাবারা হয়। কিন্তু ওর ক্লাস টিচার বললো যে জয়িতার গানের গলাটা খুব ভালো, মানে ওই শুনে শুনে যেভাবে তৈরি হয়। যেদিন জয়িতা নিখোঁজ হয় সেদিন হিস্ট্রি পেপারে কোনো একটা গান হিজিবিজি করে লিখেছিল। হিস্ট্রি পেপারে গানের লাইন? কি গান রে? গান? কি গান? এই গানটা না দিদি ছোটবেলায় একটা বেসুরো গলায় গাইতো, মানে কি গান আমার কিছুতেই মনে পড়ছে না। সরি, পিঠে আসে কিন্তু মুখে আসে না। কি একটা গান? চায়ে চুমুক দে, চায়ে চুমুক দিলে ঠিক মনে পড়ে যাবে। না বৌমনি, রবি ঠাকুরের গান খুব চেনা। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। এই গানটা বৌমনি, বৌমনি এই গানটা, এই গানটা ওরা কি করে জানলো? বৌমনি, বৌমনি, ভুবন ভরা আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় হরা। আরেকবার। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। তুলকি, আমি গান গাইছিলাম না, বাবাই তো জোর করলো। ও বাবা, বলো না আমাকে। ও বলবো? আচ্ছা, পরি, গানটা আমি ওকে গাইতে বলেছি। তুই এই গানটা গাইছিলি কেন রে? বললাম তো, বাবা জোর করলো, আমি তো পড়ছিলাম। না না, তুই এই গানটাই গাইছিলি কেন? এই পরি, কি হয়েছে তোমার? এত সিরিয়াস কেন? দিদি ভাই তো এটা স্কুলের ফাউন্ডেশন ডেতে গাইবে, তাই। ফাউন্ডেশন ডে? তোর জয়িতা দিদিরও কি এই গানটা গাইবার কথা ছিল? না না, জয়িতা দিদি তো সিনিয়র গ্রুপের, তাই ওদের আলাদা গান আছে। কি গান? কেন মা, এসব জানতে চাইছো কেন? যেটা জিজ্ঞেস করছিস সেটা বল না, কি গান? ওই যে চরণ ধরিতে দিও গো আমারে। বৌমনি ঠিক কোন ওয়েতে ভাবছে বলো তো বড়দা? আমি বুঝতে পারছি না। শোনো ভায়া, তুমিও যেখানে আমিও সেখানে। কি আজকে পড়াশোনা হবে না নাকি? না না, দিদি ভাই তো পড়ছিল, প্রথমে জেঠুমনি এলো, তারপর তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, এখন আর গান টান গাইতে হবে না। হ্যাঁ, হয়ে গেল, পড়ো। পড়ায় আমার পড়ায় গো, পড়ায় ভুবন ভরা। আচ্ছা বৌমনি, এইসব গান নিয়ে না ভেবে যদি অন্যভাবে ক্লুটা বার করার চেষ্টা করি তাহলে কেমন হয়? আচ্ছা অরূপ, জয়িতার তো স্কুলের প্রোগ্রামে
চরণও ধরিতে গাইবার কথা ছিল, তাহলে পরীক্ষার খাতায় ও আলো আমার আলো গানটা লিখলো কেন? বৌমনি আমার না সবকিছু গুলিয়ে যাচ্ছে, মানে একই গানটা নিয়ে কোনোদিন চর্চা ছিল না, কি ঘোরানো মেয়ে আমি কিছু বুঝতে পারছি না। মেয়েটা বড় জটিল হয়ে যাচ্ছে, দাদার থেকেও বেশি জটিল। চারিদিকে এত গানের লাইন কেন? কেন যেন আমার মনে হচ্ছে এই গানের লাইনগুলোর মধ্যেই সূত্র লুকিয়ে আছে। গানের মধ্যে ক্লু? মাই গড, মানে একটা গানের মানেও তো আমার কাছে ক্লিয়ার না। অরূপ, আমাকে একবার জয়িতার পরীক্ষার খাতাটা এনে দিতে পারবি? খাতা? কেন? আমি তো তোমাকে বললাম খাতায় কি লেখা আছে। না না, আমি একবার দেখতে চাই, আমি নিজে দেখতে চাই, মানে কিভাবে ও লিখেছে সেটা দেখতে চাই। কেন পারবি না আনতে? তুমি যা হুকুম করবে তোমার পায়ের কাছে এনে ফেলবো, আর কিছু না, আপাতত এইটুকুনি। ওভার, হাফ অ্যান আওয়ার ওভার। শুরু হয়ে গেল। যাচ্ছি বর্দা, টাটা। শোন, তুই কিছু খবর পেলে আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ? ডোন্ট ওয়ারি বৌমনি, কেসে তুমি আমার ভরসা, তুমি যা যা আপডেট চাইবে আমি দিয়ে দেবো তোমার। এই যে ভায়া, হাফ অ্যান আওয়ারটা 1 ঘন্টায় গড়িয়ে যাচ্ছে। এবার দয়া করে তুমি এসো। তুমি না সত্যি? সত্যি আবার কি? সরি বর্দা, টাটা। এসো, দুগ্গা দুগ্গা। সরি বৌমনি। আচ্ছা তুমি কি বলো তো, লজ্জা শরম বলে কিছু নেই নাকি? হ্যাঁ, ছেলেটার সামনেই তুমি। ধুত্তর লজ্জা শরম। আচ্ছা লজ্জা শরম করে কি করবো আমি পড়ি? তুমি এরকম করছো কেন গো? তুমি একটা পাষাণ হয়ে যাবে। আমি তোমার চাটা নিয়ে আসি। আমার চা লাগবে না পড়ি, আমি উপরে যাবো। আচ্ছা কোলা, তুই কি করছো? আমি আছি তো, এক্ষুনি বন্ধ করে দিচ্ছি পড়ি। তোমাকে যেতে। ওমা, তোরা এসে গেছিস? যা, সবকটা একসাথে ঢুকলো। বৌমনি খুব মজা, জানো সবাই মিলে খুব এনজয় করছি। আমি তোদের জন্য চকলেট এনেছি। বৌমনি যা মজা হয়েছে না, তুমি গেলে না তোমাকে খুব মিস করেছি জানো। কিরে বাবলু, হ্যাঁ তুই কখন এলি? হ্যাঁ এই এলাম আর কি, মানে ওই ইয়ে ছিল না, মানে পেশেন্ট ছিল না, তাই চলে এলাম। জেঠু তো অনেকক্ষণ এসেছে, কিন্তু সাথে গেল না ঘুরে ওড়াতে। বোতাম, তুই সারা দুপুর ঘুমোসনি? এবার সন্ধ্যেবেলা পড়তে বসে যদি ঢুলেছ না, দেখবে কি করি আমি। শুনেছিলাম তো বিরাট বড় ডাক্তার, মুখ তোলা নাকি সময় নেই। তো এই অসময়ে বাড়িতে কি করছে? মা চুপ করো না সবসময়। ঠাম্মা, বৌদিকে বলো কেমন সিনেমা দেখলে বলো। এই তুই তুই যত নষ্টের ঘোড়া। এলে হালুয়া, আমি কি করলাম? কি করলাম? হ্যাঁ, ওরকম সিনেমাকে দেখতে যায় জামাইকে সঙ্গে নিয়ে? ওর হাসছে। ঠাম্মা হেভি চটেছে। কেন রে? কেন আবার? একে হিন্দি সিনেমা, তাই বুড়ি কানে কিছু শোনে না, একেবারে খাপে খাপ। আবার আমার কান নিয়ে কথা বলছিস? হ্যাঁ, আমি শুনতে পাই না ভেবেছিস না? কে বলেছে? ছি ছি ছি, ওরকম অসভ্য সিনেমা কেউ দেখতে যায় জামাইকে নিয়ে? কেন ঠাম্মি, সিনেমাটা তো ভালোই ছিল। ওরে আমার নাচ জামাই রে, রসেক ভাই টইটুম্বুর ভালো। এটা তো আমার ভালো সিনেমা? গোটা সিনেমাটা একটা সুতো নেই মেয়েটার গায়ে। হ্যাঁ, ছি ছি ছি। আচ্ছা এত কিসের গরম রে তোর? একটা জামা কাপড় দিতে পারে না গায়ে? চুপ করো তুমি, কি করছো কি? কেন, কি হলো? মায়ের মুখের কোনো আগুন নেই, জামাইয়ের সামনে কেউ এরকম কথা বলে? ছি 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 ছি। মা, মা একটু থামবে? সিনেমা দেখে এসেছো, এবার একটু রেস্ট নাও। বড় মা, হ্যাঁ বাবা। এটা রাখো তো। এটা কি? চিকেন আছে। চিকেন? চিকেন। আজ রাতে তোমার হাতে দই চিকেন হবে। আইডিয়াটা কিন্তু আমার, ভালো না? খুব ভালো। এই যে নাতি, যেই বাড়ি খালি পেয়েছো ওকে রুগী ফেলে বউয়ের কাছে চলে এসেছো? হ্যাঁ, তুমি না ঠাম্মা, কি যে বলো না, আমি কিছু বুঝতে পারি না।
আলো হৃদয় আলো 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 ভুবন ভরা আলো নয়ন আলো নয়ন আলো নয়ন আলো ভুবন ভরা আলোয় নয়ন ধোয়া নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা আর ওই ডায়েরির পাতায় যেন কি লেখা ছিল নয়ন এই নয়ন শব্দটা সব জায়গায় বারবার আসছে আশ্চর্য না দিদি ভাই কি রে বলছিলাম তোমার কোনো হেল্প লাগবে? না না আমার কোনো হেল্প লাগবে না তুই যা ওদের সাথে গল্প কর কি ভাবছিলে দিদি ভাই? কই না তো কি আবার ভাববো মনে হলো চমকে উঠলে তো তাই। না না তুই হঠাৎ করে পেছন থেকে এসে ডাকলি তো তাই ভাই কেন এসেছিল গো? ভাই কেন এসেছিল গো? না ওর গাড়িটা দেখলাম তো গলি থেকে বেরোচ্ছে তাই। কেন এসেছিল গো ভাই? হ্যাঁ অরূপ এসেছিল তো ওই একটা ফাইল ফেলে গেছিল ওইটা নিতে এসেছিল আজকেই ফাইলটা বাড়িতে ফেলে যেতে বল। বাবা এই দিদি ভাই দেখে 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 কি রে ইস কি অবস্থা হয়েছে গো তোমার চোখ মুখের, কি বিশ্রী লাগছে। ঘুম হয় না না রাতে? কি এত ভাবো বলো তো, বলো না কি এত ভাবো আজকাল? জটিল কিছু? কি হলো? কি হলো কি? হ্যাঁ শরীর খারাপ লাগছে নাকি? তো ঘেমে গেছো পুরো। জল দি জল খাও আগে, জল খাও। কি কি গো তুমি কি দুঃস্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখলাম একটা, জানো অদ্ভুত স্বপ্ন। তবে জানো তো ডাক্তারবাবু, আমি যে স্বপ্নটা দেখলাম না, আমার মনে হলো জয়িতার ঘটনাটা আমার যেভাবে ভাবা উচিত না, আমি যেন স্বপ্নের মধ্যে পরিষ্কার সেগুলো দেখতে পেলাম। কিভাবে? আমাকে একবার জয়িতার মায়ের সঙ্গে দেখা। কি পাগল হয়ে গেছো?
তুমি আবার যাবে ও বাড়িতে? না, আমাকে যেতে, ও বাড়িতে যাব না, আমি বাইরে দেখা করে নেব, কিন্তু ওনার সাথে একবার আমাকে দেখা করতেই হবে, দেখা করতেই হবে। বৌদি, এই বৌদি দুটো খেতে দিবি? অফিস পালিয়ে প্রাণে বাঁচবো। এত তাড়াতাড়ি অফিস যাবি কেন? কোনো জরুরি কাজ আছে? পারলে কালকে মাঝরাতেই যেতাম জানিস। হ্যাঁ? অফিসে আর কিছু না থাকুক, একটু শান্তি আছে। বস একটু খিটখিট করে বটে, কিন্তু এই কন্টিনিউয়াস মেন্টাল টর্চারের থেকে অনেক শান্তি। হাসছিস বড়দা? আমার সিচুয়েশনে পড়লে তুই বুঝতে পারতিস আমার যন্ত্রণাটা। হাবলু, তুই নন্দার সাথে ঝগড়া করেছিস না? নন্দা? নন্দা এর পাশে নস্যিরে বৌদি, আমার শাশুড়ি, ওই পুতনা রাক্ষসী। কালকে কি কুক্ষণে ওনাকে বলেছিলাম যে ওনার ছেলে একটি মেয়ের সঙ্গে প্রেম করে, ব্যাস তারপর থেকে কন্টিনিউয়াসলি আমার পেছনে ভূতের মতো হন্ট করে বেড়াচ্ছে। কালকে রাতে ঘুমোতেও দেয়নি আমায়। তোদের এই কাণ্ড কারখানা আমি সত্যি বুঝি না। বুঝবি কি করে? আমার মতো এক পিস শাশুড়ি থাকলে তুই বুঝতে পারতিস। হ্যাঁ বৌদি, বৌদি আমাকে হেল্প কর না প্লিজ। আচ্ছা কি করে ওনার কাছে প্রমাণ করি যে ওনার ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই, প্রেম করে না? অরূপ আবার কার সাথে প্রেম করে? আরে করে না তো, সেটা ওই শাকচুন্নিকে বোঝাবে কে? কি বলিস না হাবলু, তোর শাশুড়ি শাকচুন্নি? শাকচুন্নি? আমাকে শাকচুন্নি বললো? ছি 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 বড় মা, কানে যেটা শুনলাম তারপরে আমি পারমিশন ছাড়াই ঘরে ঢুকতে বাধ্য হলাম। হতেই পারে, হতেই পারে তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তোমার এরকম স্বভাব তা তো আমার জানা ছিল না। আমার পেছনে আমাকে তুমি শাকচুন্নি বলবে? যা খেলো। মা, ছিছি মাসিমা, আমি আপনাকে মাসিমা মাসিমা করো না। আমি তোমার ঘরের সামনে দিয়ে যেতে যেতে শুনলাম তুমি আশিসকে বলনি যে তোর শাশুড়ি শাকচুন্নি? না 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 না, আমার মনে হচ্ছে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছে মাসিমা। শোনো শোনো, তুমি আর তোমার বউয়ের হয়ে সাফাই গেও না। আমি নিজের কানে যেটা শুনলাম সেটা কি ভুল? আর তোমাকেও বাবা বলি হারিয়ে যাই, আমি জানি নন্দর মতো তুমি শিক্ষিত নাও, তবে মা বাবা এটুকু শেখায়নি তোমাকে? ছি 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 ছি। উনি বুঝবেন না বলে লাভ নেই, উনি পিকুলিয়ার টাইপ। মাসিমা বিশ্বাস করুন, আমি না। হ্যাঁ বলো। হ্যাঁ বড়দা, মাসিমা মাসিমা করো না। বড়দা শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ কি বলছো? বড়দা ওখানে কিসের চেঁচামেচি হচ্ছে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো, একটু জোরে জোরে। বড়দা, আমি জয়িতার হিস্ট্রি পেপারে এনভেলপটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কি পাঠিয়েছো? কিসের হিস্ট্রি? বড়দা, আরে আমার রোগ লেগে গেল নাকি বড়দা? বড়দা বিশ্বাস করুন, আমি না। আরে বড়দা, জয়িতা মিসিং কেসের ব্যাপারে। জয়িতা মিসিং কেসের ব্যাপারে বৌমনি হিস্ট্রি পেপারটা দেখে বলেছিল না জয়িতার, সেটা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। শোনো, আমি 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 না কিছু বুঝতে পারছি না, মানে বলছি আমি কিছু বুঝতে পারছি না, কথাগুলো কেটে কেটে যাচ্ছে। আমি একটু কল ব্যাক করছি, ঠিক আছে? হ্যাঁ, কল ব্যাক করছি। আচ্ছা মা, আপনি সহজ বিষয়টা তুমি চুপ করো আশিস, তুমি এর মধ্যে কথা বলতে এসো না। কি হয়েছে বেয়ান? কি হয়েছে? কি হয়েছে তা আপনার বড় বৌমাকে জিজ্ঞেস করুন। মার গলা না, উপরে আবার কি হলো? কাকে চাই? এই প্যাকেটটা দেওয়ার ছিল। হ্যাঁ অরূপ বলো। হ্যাঁ, আমি জয়িতার হিস্ট্রি পেপারটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। ও তাই? হ্যাঁ বড়দা, কিন্তু অন্য কারোর হাতে পড়ার আগে তুমি রিসিভ করে নিও, কারণ বাই চান্স যদি দিদির হাতে পড়ে যায় তাহলে কিন্তু বিপদ হবে। এই রে সর্বনাশ, এই আমি রাখছি। অরূপ পাঠিয়েছে। কাকে দিতে বলেছে? দরজায় যে থাকবে তাকে দিতে বলেছে। আমি কোনো কথা শুনতে চাই না। হাবলু, বড় বৌমা, তোমরা যদি কিছু বলে থাকো, উনি কুটুম মানুষ, তোমাদের মাপ চাইতেই হবে, আর আমার সামনে চাইবে। উফ, চুপ করে একটু শোনো না, বৌদি কিছু বলেনি, বলেছি আমি। আচ্ছা আমি মাপ চাইলে হবে? আপনি শান্তি পাবেন? আমি জানি আশিস তুমি এ কথা বলতে পারো না। দেখেছিস, কিচ্ছু বুঝতে চায় না, পিকুলিয়ার। দেখছেন বেয়ান,
আপনার ছেলে কিরকম তার বড় বৌদির দোষ থাকছে?